معبود سبحان دینی بنداری সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবে আমাদের জামিয়ার সাবেক ছাত্র মাওলানা মাহফুজ হাসান। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي العربي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي العربي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا وند ولا ولد ولا عم وخالا. والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই গভীর রাজধানীর মধ্যেও আমাদেরকে এই দিনই মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে করিমের দরবারে দিল খুলে অন্তর খুলে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি দিনই মাদ্রাস পরিবেশের মধ্যে বসা আছি, একটি নবীর বাগানের মধ্যে বসা আছি, যেই নবীর বাগানের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহ পরিবহন এই বাগানকে প্রস্ফুটিত করেছিলেন। এই বাগান আজ শুধু কয়েক বছর পূর্বেই প্রতিষ্ঠা হয় নাই, এই বাগান প্রতিষ্ঠা হয়েছে আজ ৭৩ বছর। এই সিলেটের মধ্যে যত পুরাতন মাদ্রাসা আছে, যত বৃহত্তর মাদ্রাসা আছে, এর মধ্যে অন্যতম একটি মাদ্রাসা হলো আমাদের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাযহারুল উলুম হাজীপুর। আমরা এই বরকতময় নবীর বাগানের মধ্যে আসার এবং বসার সুযোগ হয়েছে। এই জন্য মহান রব্বুল কারীমের দরবারে লাখ কোটি শুকর আদায় আবারও করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পাঠ করেছি। মহান রব্বুল কারীম যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ইতিপূর্বে আমার পূর্বে অনেক বুজুর্গানে কেরামগণ নসিহত পেশ করেছেন, যার পর আমার এখানে বয়ান করার মতো তেমন কিছু নেই। তারপরও আমার আসাতিজা কেরামগণের হুকুমে আপনাদের সামনে বসে কিছু কথা বলবো। মহান রব্বুল কারীম যেন আমার জবান থেকে এমন কথাগুলো বের করে দেন যেগুলো দ্বারা আমার নিজেরও আমল হয় এবং আপনাদেরও আমল হয়। শুধু কথা শুনলেই চলবে না, আমাদেরকে কথাগুলো আমল নিয়ে শুনতে হবে। আমরা জানি বাংলাদেশের মধ্যে অনেক ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু আগেকার যুগে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন যখন দেখতাম এই ওয়াজের মধ্যে যে আসর ছিল, এখন এই আসর নেই। এর অন্যতম কারণ কি? কারণ যারা বক্তা আছেন ওনাদের এই অনেকের ইখলাস ঠিক নয়। আবার আমরা যারা শ্রোতা, আমরা শুধু ভাইরাল বক্তাকে ওনার বয়ান শুধু শোনার চেষ্টা করি। তো এই মজলিস হচ্ছে দ্বীনি পরিবেশের একটি মজলিস, নবীওয়ালা নবীর বাগানের একটি মজলিস। আল্লাহ সবাইকে এখানে বসার মতো তৌফিক দেন না, সবার ভাগ্য হয় না। আল্লাহ যেহেতু আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকর আমরা সব সময় আদায় করব। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহ যদি আমাদেরকে সুস্থতা না দিতেন তাহলে আমরা এখানে বসতে পারতাম না। যেহেতু আল্লাহ আমাদেরকে অনেক স্থান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমাদেরকে আল্লাহর শুকর আদায় করতে হবে। তো আমি আপনাদের সামনে যে আয়াতকে কারিমা তেলাওয়াত করেছি, আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বুল কারীম বলেন, কুল ইন কুনতুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কুল হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের ইতাআত করো। ফাইন তাওয়াল্লাউ যদি তোমরা তার থেকে বিমুখ প্রদর্শন করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন তাহলে আমার আল্লাহ কি যারা বিমুখতা প্রদর্শন করবে তারা মুমিন থাকবে না, তারা কি হবে? কাফের। তারা কাফেরদেরকে আমার আল্লাহ কখনো ভালোবাসেন না। আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম মন করা মানলে চলবে না। আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে নবী বলে তরিকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেইভাবে বলেছেন আমল করার সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। যেইভাবে বলেছেন আমল করা যাবে না সেইভাবে আমাদেরকে আমল থেকে বিরত থাকতে হবে। নবী যদি অনুসরণ করি তাহলে আমাদের দুই জাহান কামিয়াব হবে, আর যদি নবী অনুসরণ না করি তাহলে দুই জাহান আমাদের অসফল হবে, আমরা দুই জাহানের মধ্যে আমরা ফেল হব। আমাদের দুনিয়ার মধ্যে কোনো শান্তি থাকবে না, আখিরাতের মধ্যেও কোনো শান্তি থাকবে না। আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই যে পরীক্ষার হলের মধ্যে যে পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে যায় তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। চাইলে তুমি পরীক্ষার সঠিক উত্তর দিতে পারো, আবার চাইলেও ভুল উত্তর দিতে পারো। যদি তুমি পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর দাও তাহলে তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব হবে। আরবি একটি প্রবাদ আছে, পরীক্ষার দ্বারা মানুষ কখনো সম্মানিত হয়, আবার পরীক্ষার দ্বারা মানুষ কখনো লাঞ্ছিত হয়। তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, পরীক্ষার বলের মধ্যে আমাদের পাঠাইছেন। আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। চাইলে রে গোলাম আমি মাওলার ইবাদত করতে পারো, আবার চাইলে আমি মাওলার শুকরিয়া করতে পারো, আবার চাইলে আমি মাওলার বিমুখতা প্রদর্শন করতে পারো। যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে তারাই দুনিয়ার মধ্যে যেমন সফল হবে আখিরাতের মধ্যেও তেমন সফল হবে। দুনিয়ার মধ্যে কেমন ভাবে সফল হবে আমরা অনেক সফল ব্যক্তি জানি। এটি পূর্বে মাগরিবের পূর্বে আমাদের মধ্যে যে হযরত বয়ান করে দিয়ে লিখেছেন আওলাদ রাসূল সৈয়দ হাসান আল মাদানী দামাত বরকাতুহুম, উনাকে আমরা দেখার জন্য পঙ্গপালের মধ্যে ছুটে এসেছিলাম। কেন আমরা পঙ্গপালের মধ্যে ছুটে এসেছিলাম? উনার চেহারা দেখার জন্য নয়, উনি যে এইভাবে প্রচার হয়েছেন উনার প্রতি আমাদের যে মহব্বত ছিল সেটা শুধু আল্লাহর জন্য মহব্বত ছিল, কোনো ভাইরাল বক্তা উনি নয়। উনাকে দেখার জন্য আমরা ছুটি নাই, আমরা আল্লাহর মহব্বতে উনাকে দেখার জন্য এসেছিলাম। উনি কি এমনি এমনি আল্লাহর ওলি হয়েছেন? উনি কি এমনি এমনি আল্লাহর প্রিয় হয়েছেন? এমনি এমনি উনি আল্লাহর প্রিয় হন নাই। উনি আল্লাহর প্রিয় হয়েছেন আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত কেমন ভাবে করবেন? আল্লাহর ইবাদত কি সরাসরি করা যাবে? সরাসরি করা যাবে। কেমন ভাবে সরাসরি করা যাবে? আপনি যদি আল্লাহর কিভাবে ইবাদত করলে আমার আল্লাহ রাজি হন, কিভাবে করলে আমার আল্লাহ বেজার হন, এই পদ্ধতি তো আপনাকে জানতে হবে। এই পদ্ধতি কেমন ভাবে জানবেন? রাসূলের ইতাআত করার মধ্যে জানবেন। আমরা জানি সাহাবায়ে কেরামগণ অনেক সাহাবায়ে কেরামগণ এমন গরিব ছিলেন, অনেক ছিলেন আবার অসহায়, অনেক ছিলেন গোলাম, যাদের কোনো অর্থ ছিল না, যাদের কোনো সম্পদ ছিল না, তারপর ওনাদের সম্মান দুনিয়া ব্যাপী ছড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন থাকবে সবাই ওনাদেরকে স্মরণ করবে। কেন সবাই স্মরণ করবে? ওনাদের কি চেহারার জন্য না, না না না। ওনাদের কি সম্পদের জন্য না, না না। ওনাদের সম্পদের জন্য ওনাদেরকে স্মরণ রাখবে না, ওনাদেরকে স্মরণ রাখবে এই কারণে, কারণ তারা আল্লাহর ইতাআত করেছে, আল্লাহর রাসূলের ইতাআত করেছে। সাহাবায়ে কেরামগণের মধ্যে একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম আমরা সবাই জানি। সেই সাহাবী হলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলাল হাবশী কেমন ব্যক্তি? এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা তেমন কোনো সুন্দর ছিল না। এই বিলাল হাবশী উনি কোন ধরনের প্রাচুর্যের অধিকারী ছিলেন না।
একজন কৃতদাস ছিলেন, হাবশারে কৃতদাস। ইসলামের জন্য এত কষ্ট করেছেন, কোন সাহাবী উনার মতো এত কষ্ট করেন নাই। উনি ছিলেন উমাইয়ার কৃতদাস। উমাইয়া কে ছিল? উমাইয়া ছিল একজন কট্টর কাফির। যে উমাইয়া সে আল্লাহকে মানত না, আমার আল্লাহর হাবিবকেও রাসূল হিসেবে মানত না, সব সময় আমার আল্লাহর নবীর বিরোধিতা করত। কিভাবে করলে আমার আল্লাহর নবীকে কষ্ট দেওয়া যায়, সব সময় এমন ফন্দি সে আঁকতো। এই বিলাল হাবশী যখন ইসলাম কবুল করলেন, উনার উপর দিয়ে একটি বড় কিরকম মুসিবত চলে গিয়েছিল। আরে ভাই, আমাদের মতো তো উনি এরকম স্বাধীন ছিলেন না, উনি ছিলেন একজন গোলাম। গোলাম তখন তার মনিবের বিরুদ্ধে চলে যায়, কিভাবে তার উপর আঘাত আসতে পারে সেটা কল্পনা করে যায় না। এখন আমরা বাস্তবের সাথে কিছুটা মিলাইতে পারি। কোন ব্যক্তি যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তাহলে সরকার কেমন ভাবে তার উপর রিঅ্যাকশন করে সেটা তো আমরা জানি। তার চেয়ে অনেক ভাবে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম করেছিল। উনার কি অপরাধ ছিল? উনি কি কাজ করতেন না উমাইয়ার হওয়া করতেন, কিন্তু উনার একটি অপরাধ ছিল। সেই অপরাধ হলো উনি আল্লাহর ইতাআত করেছিলেন, রাসূলের ইতাআত করেছিলেন। যারা আল্লাহর ইতাআত করে, আল্লাহ রাসূলের ইতাআত করে, তাদের দুনিয়া উজালা আখিরাত উজালা। দুনিয়ার মধ্যে কোনো কিছু তার অশান্তি আসতে পারে, সেই অশান্তি হলো তার পরীক্ষা শুরু। যদি সেই কষ্ট সহ্য করতে পারে, অশান্তি সহ্য করতে পারে, তাহলে সে দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাবে। এই উমাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বিলাল, আমি তো মুহাম্মদকেও মানি না, মুহাম্মদের খোদাকেও আমি মানি না। হে বিলাল, তুমি মুহাম্মদের সঙ্গ ত্যাগ করবা, মুহাম্মদের খোদার সঙ্গ তুমি ত্যাগ করবা। তুমি আমাদের মতো মূর্তি পূজা করবা, তুমি আমাদের মতো ভূতের পূজা করবা, তুমি মুহাম্মদের খোদাকে মানতে পারবা না। উনি বললেন, উমাইয়া, আপনি আমার মুনিব, আমি হলাম আপনার গোলাম। আমাকে শাসন করার অধিকার আছে, কিন্তু আমার বিশ্বাস নিয়ে কথা বলার অধিকার আপনার নাই। আপনি বলতে পারেন, কিন্তু আমি বিলাল আমার রাসূলের সঙ্গ ত্যাগ করব না। আর বিলাল আমার আল্লাহর সাথে কাউকে শিরক করতে পারবো না। উনি যখন এই কথা বললেন, তখন উমাইয়া কি করলো? বিলালকে শাস্তি দেওয়া আরম্ভ করলো। উনার উপর দিয়ে নির্যাতনের উড়াল ছাড়িয়ে দিতে লাগলো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন রকম শাস্তি দিতে লাগলো, কখনো উনার শরীরের মধ্যে আঘাত করতে লাগলো, আবার কখনো উনাকে উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে টানতে লাগলো। আমরা দেখি বালু যখন গরম হয়, বালুর কেমন তেল, বালু যখন হাতের মধ্যে লাগে, আমরা তখন বালুর এই উত্তপ্ত বালুর অসহ্য আমরা সহ্য করতে পারি না, এই বালুর গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু আরবের মরুভূমির বালু এত গরম,
যখন সূর্যের তাপ বালুর মধ্যে লাগে তখন এত গরম হয় যে এই বালু যদি হাতের মধ্যে লাগে হাতের মধ্যে ফুসে উঠে যায়। এই বেলালে হাফসিকে এমন ভাবে নির্যাতন করতে লাগলো, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর জামাশি খুলে দিল এবং বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের মরুভূমির এই উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়ে টানা হেসরা করতে লাগলো। হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বেলাল, হে বেলাল, তুমি বলো সালাম সালাম সালাম, তুমি বলো মূর্তি মূর্তি বলে মূর্তি। তিনি বললেন, না, আমি তোমাদের মতো ভূতের পূজা করতে পারি না, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারি না, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এমন কষ্ট করেছিলেন হযরত বেলাল, কিন্তু এই কষ্ট সহ্য করতে পেরেছিলেন, এই জন্য উনি দুনিয়ার মধ্যেও সফল হয়েছেন, উনি আখিরাতের মধ্যেও সফল হবেন। আপনি বলতে পারেন কেমন ভাবে জানলেন উনি আখিরাতের মধ্যে সফল হবেন? আরে আল্লাহ, এটা তো আমি বলি না ভাই, এটা তো আমার হাবিব, আমাদের রাসূল, আল্লাহর হাবিব, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে যখন উনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আরশের মধ্যে তখন উনি উঠবেন, তখন উনি একটি পায়ের আওয়াজ শুনতে পান। উনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে ভাই আমার জিব্রাইল, এই পায়ের আওয়াজ কার? এই পায়ের আওয়াজ কার? হযরত জিব্রাইল বলেন, এই পায়ের আওয়াজ হচ্ছে আপনার বিলালের। কেমন ভাবে উনি আল্লাহর প্রিয় হয়ে গেলেন? কারণ উনি আমার আল্লাহকে অনুসরণ করেছিলেন, আমার আল্লাহর ইতাআত করেছিলেন, আমার আল্লাহর হাবিবের ইতাআত করেছিলেন। এই জন্য বেলালের মধ্যে তো বেড়ে গেল। এই বেলাল দুনিয়ার মধ্যে সম্মানিত করেন, এই বেলাল আখিরাতের মধ্যে আমার আল্লাহ এই বেলালকে সম্মানিত করবেন। এই বেলাল কেমন ভাবে আমার আল্লাহর কাছে কবুল করেন? মক্কা যখন বিজয় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা কাফিরদের থেকে বিজয় করলেন, তখন এই বিজয়ের আযান দেবেন, এই বিজয়ের আযান কে দেবে? সাহাবায়ে কেরামদের মধ্যে পরামর্শ হলো, কেউ পরামর্শ দিলেন এই বিজয়ের আযান দেবে হযরত আবু বকর। এই আবু বকর কেমন? এই আবু বকর হলো স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমানদার, সর্বপ্রথম মুসলমান। এই আবু বকর কেমন লোক? যে আবু বকর নিজের সমস্ত সম্পদ এসে এনে রাসূলের কদমের মধ্যে রেখে দিয়েছিলেন। এই আবু বকর কেমন? যে আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের সাথী। উনি ইজ্জতের প্রথম সাথী ছিলেন আবু বকর। এই আবু বকরের প্রস্তাব অনেকে করলেন, আবার কেউ কেউ বললেন এই বিজয়ের আযান দেবে হযরত ওমর। এই উমরকে, এই উমর এমন পাওয়ারফুল মুসলমান, যেই উমর যেই রাস্তা দিয়ে হাইটা যায়, সেই রাস্তার 100 হাত দূরে শয়তান যায়। উমরকে দেখলেও শয়তান পলায়ন করে গিয়ে, এমন পাওয়ারফুল ছিলেন হযরত ওমর। এই উমর কেমন ওমর? এই উমর এমন ব্যক্তি যে উমরের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আমার আল্লাহ, হে আমার খালিক,
আপনি দুই ওমর থেকে উমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, দুই ওমর আরেক উমরকে, আরেক ওমর হলো আবু জাহেল। এই আবু জাহেল, এখন আপনারা দেড় প্রশ্ন আসতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে জিজ্ঞেস চাইলেন দুই ওমর থেকে একজন ওমরকে ইসলামের জন্য কবুল করার জন্য, আমার আল্লাহ কেন আবু জাহেল নামক ওমরকে কবুল করেন নাই? কেন আমার আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করলেন? কারণ এই আবু জাহেল ইসলামের যেই অবমাননা করত, আল্লাহকে যে অস্বীকার করত, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত, সে জানতো আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। সে জানতো আমাদের রাসূলের আনিত ধর্ম হলো হক, সে জানার পরেও সেটা বিশ্বাস করতো না। কেন সে বিশ্বাস করতো না? কারণ সে অহংকার বশত ইসলামের বিরোধিতা করলো। আরেকজন ওমর হলেন ওমর খাত্তাব। এই ওমর যে ইসলামের বিরোধিতা করেছেন, উনি জানতেন না আমার আল্লাহ যে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব ফরিদ আহমদ খালনেশ্বর 500 টাকা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, এই দান সদকা খয়রাতের কবুল আর মঞ্জুর ফরমাউকা, দিন দুনিয়ার বালাই দান করুকা, জিন্দা মুর্দারে মাফ করে দিকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে আল্লাহর বিরোধিতা করতেন, আল্লাহর হাবিবের বিরোধিতা করতেন, উনি ইসলামের বিরোধিতা করতেন, উনি যে মুসলমানদের বিরোধিতা করতেন, উনি অজ্ঞতা বশত আল্লাহর বিরোধিতা করতেন, উনি অজ্ঞতা বশত আল্লাহর হাবিবের বিরোধিতা করতেন, উনি অজ্ঞতা বশত মুসলমানদেরকে কষ্ট দিতেন। উনি তো জানতেন না কোনটা হোক আর কোনটা না হোক। এই জন্য আল্লাহ দুই ওমরের মধ্যে থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেছেন। এই ওমর কেমন ওমর, যেই ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কোন ব্যক্তি নবী হতো, সেই নবুয়তের হকদার ছিল ওমর। আমরা জানি মক্কার বিজয় আযান দেওয়ার জন্য একজন আবু বকরের নাম পেশ করলেন, একজন ওমরের নাম পেশ করলেন, আরেকজন পেশ করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনিকে, এই উসমান গনি হলেন এমন ধন্যবাদ ব্যক্তি, যিনি তার পুরো সম্পত্তি, যিনি সম্পদের অনেক বেশিরভাগই সম্পত্তি ইসলামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করেছিলেন। এই উসমান হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। কেমন জামাতা? যে উসমানের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়ে বিবাহ দিয়েছিলেন। এই কারণে উসমানকে বলা হয় জিন্নুরাইন। আবার এই উসমানের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার আর কোন মেয়ে দুই মেয়েকে উনি বিবাহ করেছিলেন, দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন। একজন মারা যাওয়ার পর আরেকজন মেয়েকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। যখন উনার দ্বিতীয় মেয়েও মারা গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যদি আর কোন মেয়ে থাকতো তাহলে আমি এই মেয়েকে ওসমানের সাথে বিবাহ দিতাম। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব করলো। আরেকজন সাহাবায়ে কেরামগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করেন। এই আলী হলেন কে? যে আলী সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুল্লাহিল গালিব। এই আল্লাহ আলী কে? আলী হলেন আল্লাহর সিংহ, কোন সিংহ? এমন এক সিংহ, এমন এক সিংহ, যেই সিংহ হলো বিজয়ী সিংহ। তিনি যেইখানে যান সেখানে বিজয় লাভ করেন। খায়বারের সময় মুসলমানরা একটি দরজার জন্য খায়বার খনন করতে পারতেন না, কষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, হে আলী, তুমি এই খায়বারকে এই দরজাকে ভেঙে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা এই দরজাকে ভেঙে দিতে সফল হলেন। কেউ কেউ আলীর সম্পর্কে প্রস্তাব করেছিলেন, এই আলীকে, এই আলী বলেন এমন এক আলী, যে আলী বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ছেলে। এই আলীকে, এই আলী হলেন জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের বাবা। এই আলীকে, এই আলী হলেন জান্নাতের মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। সবাই এই আলীর নাম প্রস্তাব করলেন। তো এই আলীর নাম প্রস্তাব করলেন। পরামর্শ হয়ে গেল, এখন সিদ্ধান্ত আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। সিদ্ধান্ত কে দিবে? সিদ্ধান্ত দিবে আমার আল্লাহ। সবাই অবাক্যমান, কার নাম? আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন নিয়ে আসবে, কার নাম ঘোষণা করা হবে। যখন জিবরিল আমিন এসে বললেন, এই বিজয় রাজা আবু বকরের কণ্ঠ হবে না, এই বিজয় রাজা ওমরের কণ্ঠ হবে না, এই বিজয় রাজা উসমানের কণ্ঠ হবে না, এই বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান দেবেন বিলাল হাবশী। আল্লাহু আকবার। এই বিলালের মর্যাদা কেন বেড়ে গেল আমার আল্লাহর কাছে? কারণ এই বিলাল আল্লাহর ইতাআত করেছিলেন, আল্লাহর অনুসরণ করেছেন। এই বিলাল কি করেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার জন্য, আমার আল্লাহর ইতাআত করার জন্য এই আলী দুনিয়ার মধ্যেও সম্মানিত হয়েছিলেন। এই আলী কাল কিয়ামতের সময়ও সম্মানিত হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের টুকরা। এই বিলালের কবর হবে জান্নাতের বাগান,
কারণ বেলাল আল্লাহর ইতাআত করেছিলেন, এই বেলাল আল্লাহর হাবিবের ইতাআত করেছিলেন। আবু জাহাব, আবু জাহেল এগুলা কি করেছিল? আল্লাহর ইতাআত করেই নাই, আমার আল্লাহর হাবিবকে মানে নাই, আমার আল্লাহকে মানে নাই। এর জন্য তাদের কবরের মধ্যে আযাব হবে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় অগরহিম, ক্ষমা করে দাও না আমাকে, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। এই কবরের আযাব হলো একটু কঠিন, সময় সংক্ষেপ, সময় শেষ, এর জন্য এই বিষয়ে আর আলোচনা করতে পারলাম না। কোনোদিন যদি সময় এই বিষয়ে কোনোদিন যদি সময় হয় তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারের জবান থেকে এই কথাগুলো আল্লাহ বের করলেন, এর উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার অনেক জরুরিয়াত আছে, আমরা এই মাদ্রাসার মধ্যে দান খয়রাত করব। কবরের মধ্যে আযাব থেকে কখন আমরা রক্ষা পাবো? তখনই রক্ষা পাবো যখন আমরা সদকা করব, যখন আমরা দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে দান করব, যখন আমরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে দান করব, তখনই আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনি মজলিসের মধ্যে, এরকম দ্বীনি মাদারিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করার তৌফিক দান করেন। ওয়াফির দাও এই এবং সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত নসিহত শেষ করলাম। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আমরা এতক্ষণ যাবৎ আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র মেধাবী হযরত মাওলানা মাহফুজুর রহমানের কাছ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছাত্রের